এদিকে আবারও চর্চায় সিএএ। লোকসভার আগে সিএএ কার্যকর হয়ে যাবে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন সিএএ দেশের একটি আইন, তা অবশ্যই কার্যকর হবে। লোকসভা ভোটের আগে সিএএ কার্যকরে বিবৃতি জারি হবে। আর এরপর বিরোধীরা তারা সরব হয়েছেন। তবে কি ভোটের আগে আবারও রাজনীতির ময়দানে ঝড় তুলবে সিএএ? 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় এসে সিএএ পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে। কোভিডের আগে দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলনও শুরু হয়েছিল। সিএএ এর বিরোধিতায় রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ বলেছিলেন কোভিড চলে গেলেই সিএএ এর নিয়ম তৈরি করে তা প্রয়োগ করা হবে। কিন্তু তার পরের 4 বছরেও এই সংক্রান্ত আইনের ধারা তৈরি করতে পারেনি কেন্দ্র। জানুয়ারিতে সিএএ এর ধারা তৈরির জন্য 7বার সময় বৃদ্ধিতে সবুজ সংকেত দেয় সংসদীয় সচিবালয়। সূত্রের খবর, সেই কাজ শেষের মুখে, যে কারণে কদিন আগে ধর্ণা মঞ্চ থেকেও সিএএ এনআরসি বিরোধিতায় সুর চড়ান মমতা। এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। बंगाल में सोशल मीडिया पर कोई रख रहा है कि अगर घुसपैठ कर आए हो और आधार कार्ड चाहिए, वोटर कार्ड चाहिए, तो इस नंबर पर संपर्क करिए। बंगाल पुलिस चुप। और इसीलिए ममता बनर्जी सीएए का विरोध कर रही है। পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সিএএ কার্যকরের বিরোধী। এতদিনে কেন্দ্রের কাছেও তা অজানা নয়, যে কারণে গোটা প্রক্রিয়ায় রাজ্য সরকারের ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। কিন্তু তাতে কি বিরোধী স্বর ঠেকাতে পারবেন, নাকি বাংলার রাজনীতিতে আবারও নতুন করে ঝড় তুলবে সিএএ? আমরা আমাদের যিনি এক্সিকিউট করবেন তিনি বলে দিয়েছেন 2 কোটি হিন্দু বাঙালি এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে শুধু হিন্দু ধর্ম রক্ষা করার জন্য। দেশের আইন দেশে লাগু হবে, আর এটা কারোর নাগরিকতাকে ছিনিয়ে নেবার নয়। প্রত্যেক নির্বাচনের আগে শুনি, তারপর আবার দেখি হলো না। অমিত শাহ সিএ নিয়ে পার্লামেন্টের ভিতরে একরকম বলেন, বাইরে একরকম বলেন, বাংলায় এসে একরকম বলেন, আসামে আরেকরকম বলেন। কিছু লোকাল পলিটিক্যাল পার্টি যারা আছে তারা এটা নিয়ে গুমরাহ একটা তৈরি করছে, প্রোপাগান্ডা তৈরি করছে। পরিষ্কার করে দিলেন যে সিএ বা নাগরিকত্বের প্রশ্নটা ওদের কাছে ভোটের প্রশ্ন। চোর মমতা শুনে রাখুন, 500,000-এ কাজ হবে না। 25 লাখ টাকা দিতে চেয়েছিলেন অশোক গেহলট, 3200 টাকার কুইন্টাল ভূপেশ বাঘেল দিতে চেয়েছিল। কিচ্ছু হবে না, বাংলায় হিন্দু জাগরণ হয়ে গেছে। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভোটের আগে আবার সিএর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই।